নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওটা হতে চলেছে তোমাদের একটা রিকোয়েস্টেড টপিকের ওপর। যেই টপিকটা ছিল যে আইপিএল মেগা অকশনে কোন কোন প্লেয়ারের দাম 10 কোটির উপরে যেতে পারে, কি মনে হচ্ছে সেই নিয়ে আলোচনা করো। তো সেই রিলেটেড টপিকে এটা হতে চলেছে। আমরা মোটামুটি 27-28 জন এমন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব যাদের দাম কিন্তু 10 কোটি প্লাস যেতে পারে। আমার মতে এই 27-28 জনের মধ্যে থেকে 25 জন তো 10 কোটি প্লাস যাবে, একজন দুজন নাও যেতে পারে অপশন ডাইনামিক্স এর উপর ভিত্তি করে। সেটাই আমাদের আলোচনার টপিক এই ভিডিওতে, যে কোন কোন মেন প্লেয়ার গুলো সব থেকে বেশি দামে যেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। বাকি তোমাদের যদি মনে হয় যে এদের বাইরে থেকেও কেউ 10 কোটির লিমিটটা ক্রস করতে পারে, তোমরা সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো যদি লিস্ট নিয়ে আলোচনা করে যাই, তো আমার এই লিস্টে 1 নম্বরে থাকবে ঋষভ পন্থ। আই থিঙ্ক এই মেগা অকশনের সব থেকে দামি প্লেয়ারটাও কিন্তু ঋষভ পন্থ হতে পারে, যে ইজিলি 10 কোটি ক্রস তো করবি, তার তো ডিমান্ড সেই লেভেলের আছে। ইভেন ঋষভ পন্থ এমন একটা প্লেয়ার যে কিন্তু 20 কোটিও ক্রস করতে পারে। তো আমার লিস্টে তো 1 নম্বরে ঋষভ পন্থ থাকছে, এবং ঋষভ পন্থের উপর ডিমান্ড ভালো রকমই থাকবে। পাঞ্জাব কিংস এর মতো আর কি টিম অল আউট যেতে পারে। বাকি তো যে টিমগুলোর ক্যাপ্টেন লাগবে তারাও ঋষভ পন্থকে দেখতে পারে। অপশন থাকলে তো কেকেআরও যেতে পারে, আরসিবিও যেতে পারে যদি বাজেটে কুলোয়। বেশিরভাগ চান্স পাঞ্জাব কিংস কিন্তু 20 কোটির একটা বেশি অ্যামাউন্ট দিয়ে ঋষভ পন্থকে নিতে পারে, সেরকম একটা পসিবিলিটিও থাকছে। 2 নম্বরে যে নামটা আমি বলবো সেই নামটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। তো শ্রেয়াস আইয়ারেরও অবশ্যই ডিমান্ড আছে। আইপিএল উইনিং ক্যাপ্টেন, কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে প্রথম স্লট অফার করার পরও সে রিটেন হয়নি, মানে নিশ্চয়ই বাজারে সেরকম ডিমান্ড তার আছে। মনে তো হচ্ছে 10 কোটির উপরে যাবে, 15 কোটিও টপকে যাবে। 20 কোটির মার্ক টাচ করবে না, 15 কোটির আশেপাশে আমার মনে হচ্ছে শ্রেয়াস আইয়ার থাকতে পারে। বাট কোন ফ্র্যাঞ্চাইজি যদি শ্রেয়াসকে এবার মানে কথা দিয়ে ফেলে যে আমরা তোমার জন্য 20 কোটি 25 কোটি খরচা করবো, দেন যেতেই পারে। বাট শ্রেয়াসের ভ্যালু 15 কোটির আশেপাশে পারফেক্ট হতে পারে, ব্যাটসম্যান ক্যাপ্টেনশিপ সবকিছু মিলিয়ে। দেন 3 নম্বরে কেএল রাহুল, আরো একটা প্লেয়ার, আরো একজন ক্যাপ্টেন, যে হয়তো টি20তে অতটা সফল কেউ নয়, বাট তার উপরও কিন্তু বিভিন্ন টিমের ইন্টারেস্ট থাকবে। ক্যাপ্টেনশিপ অপশন, মিডল অর্ডারে ব্যাট করতে পারে, টপ অর্ডারে ব্যাট করতে পারে, উইকেট কিপিং করতে পারে, অনেকে ডাইমেনশন অ্যাড করে যে কোনো টিমের জন্যই। ইউজফুল প্লেয়ার হতে পারে, অবশ্যই তার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ওঠে। বাট 10 কোটির ওপর তো যাবেই, 15 কোটির আশেপাশে কিন্তু কেএল রাহুলেরও ভ্যালু দাঁড়াতে পারে। 4 নম্বরে আরো একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান। তো ঈশান কিষানেরও কিন্তু ভ্যালু ওরকম 15 কোটির আশেপাশে আবার দাঁড়াতে পারে। আরো একজন প্লেয়ার যে দরকারে ক্যাপ্টেনশিপের অপশন দিতে পারে, তোমার ওপেনও করতে পারে বা 3 বা 4-এও তুমি খেলাতে পারো, উইকেট কিপিং এর অপশন দেবে, অ্যাগ্রেসিভ প্লেয়ার। সেখানে ঈশান কিষানও কিন্তু অবভিয়াসলি 10 কোটি তো ক্রস করবেই, 15 কোটির আশেপাশে কিন্তু থাকতে পারে। দেন 5 নম্বরে আরো একটা ইন্ডিয়ান প্লেয়ারের নাম আমি বলবো, যেও কিন্তু ওরকম 15 কোটির আশেপাশে একটা ভ্যালু মানে পেতে পারে, অর্শদীপ সিং। পাঞ্জাব কিংস তাকে রিটেন করেনি, এবং অর্শদীপের যা কোয়ালিটি, একজন প্রপার টি20 বোলার, ভারতের ন্যাশনাল টিমের এখন মানে প্রথম চয়েস টি20 বোলার বুমরার পর, সেই জায়গাতে অর্শদীপ সিং এরও নিঃসন্দেহে ডিমান্ড থাকবে, এবং অর্শদীপ সিংও কিন্তু 10 কোটি অ্যামাউন্ট তো ক্রস করবেই। 15 কোটির আশেপাশে কিন্তু অর্শদীপ সিং এরও ভ্যালু আইপিএল মেগা অকশনে দাঁড়াতে পারে। তো 5 জন ইন্ডিয়ান প্লেয়ারকে রেখে আমি টপ 5টা সাজালাম যারা খুব হাই ডিমান্ডে যাবে। 6 নম্বরে একজন বিদেশি প্লেয়ারের কথা বলবো, যে হচ্ছে জস বাটলার। আরো একটা প্লেয়ার, ওপেনার ব্যাটসম্যান, ব্রিলিয়েন্ট একজন টি20 প্লেয়ার, উইকেট কিপিং এর অপশন দেয়, দরকারে ক্যাপ্টেনশিপও করতে পারে, কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন নেই। সেখানে জস বাটলার 10 কোটি তো ক্রস করবি, 15 কোটি অ্যামাউন্ট টাচ করে কিনা সেটা দেখা একটা ইন্টারেস্টিং হবে। 10 কোটি থেকে 15 কোটির মাঝামাঝি কিন্তু জস বাটলার যেতে পারে। এবার খুব ডিমান্ড থাকলে 15 কোটি ক্রসও করতে পারে, বাট আমি আশা করছি 15 কোটির ভেতর থাকবে জস বাটলার। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। দেন 7 নম্বরে আরো এক ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলবো, যে কিন্তু লাস্ট ইয়ার কলকাতা নাইট রাইডার্স টিমে ছিল এবং আগুন লাগিয়ে দিয়েছিল, অবভিয়াসলি ফিল সল্ট। তো ফিল সল্টের উপরও কিন্তু ডিমান্ড ভালো রকম থাকবে। হয়তো 15 কোটির কাছাকাছি যাবে না, বাট 10 কোটির মার্ক কিন্তু ক্রস করতে পারে ফিল সল্ট। 10 কোটি অ্যারাউন্ডই কিন্তু ফিল সল্টের দাম হতে পারে। এবার হতে পারে যে 9 কোটি দিকে থেমে গেল, 8 কোটি দিকে থেমে গেল, সেটাও হতে পারে। বাট 10 কোটিও টপকে যেতে পারে। ফিল সল্টের যেরকম ডিমান্ড থাকবে, ওপেনিং ব্যাটসম্যান, অ্যাগ্রেসিভ প্লেয়ার, ফিউচারিস্টিক প্লেয়ার, উইকেট কিপিং এর অপশন দেয়, অনেকগুলো ডাইমেনশন সেও কিন্তু খুলে দেয় যে কোনো টিমের জন্য। তো আই ফিল যে ফিল সল্টও কিন্তু 10 কোটি ক্রস করতে পারে। দেন কলকাতা নাইট রাইডার্সেরই আরো একজন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। মিচেল স্টার্কেরও ডিমান্ড থাকবে। লাস্ট ইয়ার হয়তো মার খেয়েছে, বাট গুরুত্বপূর্ণ সময় গিয়ে পারফর্ম করে দিয়েছে। স্টার্কের যে কোয়ালিটি, বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন সেরা বোলার, তার জন্য তো ডিমান্ড থাকবে, এবং 10 কোটির অ্যামাউন্ট ক্রস করতে চলেছে। 15 কোটি ক্রস করবে কি করবে না দেখার হবে। 15 কোটির আশেপাশে দাম যেতে পারে। আগের বার তো 25 কোটির কাছে চলে গেছিল, অত তো যাবে না নিঃসন্দেহে, বাট 15 কোটির আশেপাশে কিন্তু মিচেল স্টার্কও কস্ট করতে পারে। 10 কোটির অ্যামাউন্ট তো অবশ্যই ক্রস করবে।
দেন কেকেআরের আরো একজন ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলবো, যেও কিন্তু 10 কোটি অ্যামাউন্টটা ক্রস করতে পারে, বাজারে হেভি ডিমান্ড আছে, ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারের উপরে কিন্তু 3 থেকে 4টি টিম অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে। আরো একজন প্লেয়ার, মাল্টি ডাইমেনশনাল প্লেয়ার, একে তো অলরাউন্ডার, বোলিং করতে পারে, তার সঙ্গে তোমার টপ অর্ডারে তুমি খেলাতে পারো, মিডিলে খেলাতে পারো, অ্যাজ এ ফিনিশার ইউজ করতে পারো, অনেকগুলো জায়গায় খেলতে পারে, যে কোনো টিমের জন্য অনেকগুলো অপশন খুলে দেবে। কলকাতা নাইট রাইডার্স এর মতো টিমও যেহেতু তাকে ফেরানোর জন্য একদম 100% যাবে, ফলে তাকে নিয়েও কিন্তু একটা বিডিং ওয়ার চলতে পারে এবং 10 কোটি অ্যামাউন্টটা কিন্তু ভেঙ্কটেশ আইয়ারও ক্রস করতে পারে। দেন 10 নম্বরে আমি যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে স্যাম কারেন। তো অবভিয়াসলি স্যাম কারেনেরও 10 কোটি অ্যামাউন্ট ক্রস করে যাবার মানে ভালো রকম পসিবিলিটি আছে, কারণ অলরাউন্ডার, এমন একজন অলরাউন্ডার ইয়ং প্লেয়ার, ব্যাট হাতে যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারে, প্লাস বল হাতেও ইম্প্যাক্ট রাখতে পারে, একজন অলরাউন্ডার, অবভিয়াসলি তার ডিমান্ড থাকবে এবং 10 কোটি অ্যামাউন্টটা কিন্তু স্যাম কারেনও ক্রস করতে চলেছে বলেই মেগা অকশনে আমার মনে হয়। দেন 11 নম্বরে যার কথা আমি বলবো সেই নামটা হচ্ছে কাগিসো রাবাদা। তো আরো একজন ভালো ফাস্ট বোলার, যে কিন্তু যে কোনো টিমের জন্য এফেক্টিভ হতে পারে, ভালো ফর্মে আছে। কাগিসো রাবাদাও 10 কোটি ক্রস করে যাবে, 11 কোটি 12 কোটি সেই টাইপের একটা ভ্যালু আমি এক্সপেক্ট করছি কাগিসো রাবাদার। 10 কোটি তো ক্রস করবে, সেটাই আমার মনে হয়। দেন আরো একজন পাঞ্জাব কিংসের প্লেয়ারের কথা আমি বলবো 12 নম্বরে, সেই নামটা হচ্ছে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোন দারুণ একজন টি20 ব্যাটসম্যান, সেও অলরাউন্ডার, দরকারে 2-3 ওভারের বোলিং করতে পারে, প্লাস তার যে কোয়ালিটি ব্যাট হাতে 5 নম্বরে 4 নম্বরে 6 নম্বরে অ্যাজ এ ফিনিশারে ইউজ করা যেতে পারে, ভীষণ একজন ভালো মানে হিটার, বিগ হিটার ব্যাটসম্যান, এবং যে কোনো টিমই তাকে নিতে চাইবে, যে কোনো টিমের জন্যই সে কিন্তু সম্পদ হতে পারে। আই ফিল লিয়াম লিভিংস্টোন 10 কোটি ক্রস করবে। দেন 13 নম্বরে যার কথা আমি বলবো সেই নামটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজও 10 কোটি ক্রস করে যাবে বলে আমার মনে হয়। আরসিবি তাকে রিটেন করেনি, বাট সিরাজ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, আমার তো মনে হয় না 10 কোটির নিচে তাকে পাওয়া যাবে। দেন 14 নম্বরে যার কথা আমি বলবো সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, এই দুটো প্লেয়ারের মধ্যে একজন মেবি 10 কোটি ক্রস করলেও করতে পারে, বাট আমি শিওর না, 7-8 কোটিতেও আটকে যেতে পারে, এটা আমি তাও অপশন রাখছি, বাট হতেও পারে যে 10 কোটির আন্ডারে ভুবনেশ্বর বা নটরাজন তারা আটকে যেতে পারে। দেন তোমার যে প্লেয়ারটার কথা আমি 15 নম্বরে বলবো সেই প্লেয়ারটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। বিশাল পসিবিলিটি আছে ওয়াশিংটন সুন্দর কিন্তু 10 কোটি ক্রস করতে পারে। তার একটু ফিটনেস রিলেটেড ইস্যু হয়, যদি 10 কোটি ক্রস না করে সেটাই একমাত্র কারণ হতে পারে, নয়তো ওয়াশিংটন সুন্দর যে কোনো টিমের জন্য ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে পারে। তোমার 3 থেকে 4 ওভারের ইজিলি বোলিং দেবে, ফিনিশারের কাজ করতে পারে, বা মিডিল অর্ডারও তুমি খেলাতে পারো। ওয়াশিংটন সুন্দর ইউজফুল প্লেয়ার, যদি 10 কোটি ক্রস না করে একমাত্র তার ফিটনেস সমস্যার জন্য করবে না, নয়তো 10 কোটি ক্রস কিন্তু ওয়াশিংটনের অবশ্যই করা উচিত। দেন 16 নম্বরে আমি যে প্লেয়ারটার কথা বলবো ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্টও কিন্তু যে কোনো টিমের জন্য সম্পদ হতে পারে, অনেক টিমেরই টার্গেট থাকবে। কলকাতা নাইট রাইডার্স এর মতো টিম কিন্তু ট্রেন্ট বোল্টের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স ফেরানোর চেষ্টা করবে। ট্রেন্ট বোল্ট অবশ্যই ডিমান্ডে থাকবে, নতুন একদম সুইং বোলার, পাওয়ার পেতে তোমাকে উইকেট তুলে দেবেই সেই টাইপের একটা বোলার, এবং ওই টাইপের একটা স্কিলফুল বোলার অবশ্যই ডিমান্ডে থাকবে। তো ট্রেন্ট বোল্ট আইপিএল 10 কোটি প্লাস ক্রস করবে। দেন 17 নম্বরে আরো একজন রাজস্থান বোলারের কথা বলবো, আভেজ খান, আরো একজন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বোলার, এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বোলার যখন তার ডিমান্ড থাকবে, লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম যখন মেগা অকশন হয়েছিল 2022-এ, তখন বাজেট কম ছিল, বাট সেই সময়ও কিন্তু আভেজ খান, প্রসিদ্ধ কৃষ্ণ তারা বোধহয় 10 কোটি ক্রস করে যাচ্ছিল। তো সেখানে এবারেও সেই ডিমান্ডটা থাকবে এবং আভেজ খান আইপিএল 10 কোটি ক্রস করতে চলেছে। এবার 18 নম্বরে যে প্লেয়ারটার কথা আমি বলবো, আমি জানি না ফ্র্যাঞ্চাইজি গুলো কিভাবে তাকে অ্যাপ্রোচ করবে, কারণ আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়ান স্পিনারদের অপশন আছে সব থেকে বেস্ট অপশন এই প্লেয়ারটাই। অবভিয়াসলি যুজবেন্দ্র চাহালের কথা বলছে, তো চাহালও অপশনে অ্যাভেলেবেল আছে, যদি কোনো টিম অল আউট যেতে চায় সেখানে 10 কোটি কিন্তু ক্রস করতেও পারে। তবে অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু চাহালকে কিছুটা ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার ভাবে, যে শুধুমাত্র বোলিংয়েই তোমার করবে, সেরকম ফিল্ডারও না, ব্যাটিংও কিছু করতে পারে না, সেখানে অনেক ফ্র্যাঞ্চাইজি আবার অতটা তাকে রেট করে না, এটাও শোনা যায়। বাট ধরো পাঞ্জাবের মতো টিম, আরসিবির মতো টিম ব্যাটেলে গেল, সেক্ষেত্রে 10 কোটি ক্রস করতে পারে। তো চাহালকে নিয়ে আমি কিছুটা আনসিওর, বাট অবভিয়াসলি যে কোয়ালিটি নিয়ে আসে 10 কোটি অ্যামাউন্ট তো ডিজার্ভ করে, মেবি 10 কোটি পেতেও পারে চাহাল। তোমাদের কি মনে হয় চাহালকে নিয়ে 10 কোটি ক্রস করবে কি করবে না, কমেন্টে জানিও। দেন 19 নম্বরে আমি যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে ডেভিড মিলার। তো ডেভিড মিলারও সেই কোয়ালিটি নিয়ে আসে, তোমার এমন একজন প্লেয়ার যে অ্যাজ এ ফিনিশার খেলতে পারে, 5 নম্বরে ব্যাট করতে পারে, যে কোনো টিমের জন্য অনেকটা ভ্যালু অ্যাড করতে পারে। তো ডেভিড মিলারও অবভিয়াসলি 10 কোটি ক্রস করতে পারে। 20 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো জেক ফ্রেজার ম্যাকগ্রাক। শুনতে একটু অবাক লাগলো, পসিবিলিটি কিন্তু আছে, জেক ফ্রেজার ম্যাকগ্রাকও তোমার 10 কোটি অ্যামাউন্টটা ক্রস করে যেতে পারে, কারণ দিল্লি ক্যাপিটালস তাকে ফেরানোর জন্য আগ্রহী থাকবে, পাঞ্জাব কিংসও রিকি পন্টিং কানেকশন তাকে নেবার জন্য আগ্রহী থাকবে, এবং এমন একজন প্লেয়ার যে কিন্তু নেক্সট 10 বছর টি20 ক্রিকেটে রাজত্ব করতে পারে, মানে টিকে গেলে তো 15 বছরও রাজত্ব করতে পারে, সেই ট্যালেন্ট তার মধ্যে আছে। ফলে টিমেদের একটা ভাবনা চিন্তা থাকবে যে এই লেভেলের একটা ট্যালেন্টকে লক করতে পারলে অনেকগুলো বছর সার্ভিস দিতে পারে।
তো সেখানে জেক ফ্রেজার ম্যাকগ্রেগ 10 কোটি ক্রস করতে পারে, সেই পসিবিলিটি ভালো রকমই আছে। দেন 21 নম্বরে আরো একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার যে কিন্তু 10 কোটি ক্রস করতে পারে, মার্কাস স্টয়নিস। তো মার্কাস স্টয়নিসেরও ডিমান্ড থাকবে, অলরাউন্ডার অবভিয়াসলি, যে কোনো টিমের জন্য সম্পদ ওরকম একটা অলরাউন্ডার, এবং এমনি তার যা ব্যাটে যে এবিলিটি, ব্যাট হাতে তার ম্যাচ জেতানোর ক্ষমতা, তার জন্যই সে 10 কোটি প্লাস যেতে পারে। বোলিংটা তো প্লাস পয়েন্ট আছে, তো সেখানে মার্কাস স্টয়নিসও আইপিএল 10 কোটি ক্রস করে যাবে। 22 নম্বরে যার কথা আমি বলবো, শিওর না 10 কোটি টাচ করবে কি করবে না, করতেও পারে নাও করতে পারে, ক্রুনাল পান্ডিয়া। যেহেতু অলরাউন্ডার, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিম ইন্টারেস্টেড থাকতে পারে, লখনৌ ফেরাতে চাইতে পারে, যে কোনো টিমের জন্য ভ্যালু একটা এডিশন হতে পারে। 8 কোটি 7 কোটি মেবি তার একটা ভ্যালু আমি দেখছি, বাট হতে পারে 10 কোটি ক্রস করে গেল। দেন 23 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি তো অবভিয়াসলি 10 কোটি ক্রস করবে, ফিটনেস যদি ঠিকঠাক থাকে। তার কারণ হচ্ছে কেকেআর ইন্টারেস্টেড আছে, জিটি ফেরাতে ইন্টারেস্টেড, তোমার সিএসকে ইন্টারেস্টেড আছে। আর মোহাম্মদ সামি তো অবভিয়াসলি তোমরা জানোই আর্টিস্ট, বলাতে মোহাম্মদ সামি যতটা স্কিলফুল বোলার, ওরকম বোলার তো খুব বেশি নেই, সেখানে তার তো দাম উঠবেই, ডিমান্ড আছে, সেখানে মোহাম্মদ সামি অবভিয়াসলি 10 কোটি ক্রস করবে। দেন 24 নম্বরে আরো একজন ইন্ডিয়ান বোলারের কথা বলবো, খালিল আহমেদ। খালিল আহমেদও কিন্তু যথেষ্ট ভালো একজন ইম্প্যাক্টফুল বোলার হতে পারে যে কোনো টিমের জন্য, এবং 10 কোটির অ্যামাউন্টটা কিন্তু খালিল আহমেদও ক্রস করতে পারে। দেন 25 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, জোস হ্যাজেলউড। আরো একজন অস্ট্রেলিয়ান বোলার যার কিন্তু এবারের আইপিএল অকশনে ভালো রকম ডিমান্ড থাকবে, যে কোনো টিমের জন্য সেও কিন্তু একটা ইউজফুল বোলার হয়ে উঠতে পারে, নতুন বলে ডেথ বলে যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারে। জস হ্যাজেলউডও কিন্তু 10 কোটি ক্রস করতে পারে। দেন 26 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল অবভিয়াসলি আইপিএল এ লাস্ট বছরটা জঘন্য গিয়েছে, বাট গ্লেন ম্যাক্সওয়েল বারবার আইপিএল অকশনে বড় দাম পেয়ে যায়, কারণ তার ওভারঅল ট্যালেন্টের জন্য। গ্লেন ম্যাক্সওয়েল নিজের দিনে কি করতে পারে সেটার জন্যই টিমেরা ভরসা করে, অনেক সময় করে দেখাতে পারে না, বাট আবারও হয়তো গ্লেন ম্যাক্সওয়েলের জন্য টিমেরা যাবে এবং ম্যাক্সওয়েল 10 কোটি ক্রস করবে। দেন 27 নম্বরে যার কথা বলবো, জোফরা আর্চার। আরো একজন ইন্টারন্যাশনাল লেভেলের ফাস্ট বোলার, কোয়ালিটি ফাস্ট বোলার, যার উপর ডিমান্ড থাকবে। তারও একটা ফিটনেস ইস্যু হয়, ওটাই একটা সমস্যার জায়গা, নয়তো জোফরা আর্চারের যা কোয়ালিটি, ইজিলি সেও 10 কোটি ক্রস করবে। তো আমার এই 26-27 জনের মধ্যে থেকে মনে হয় 24-25 জন কিন্তু 10 কোটি টাচ করবে, 10 কোটি ক্রস করবে। কিছু কিছু প্লেয়ারকে নিয়ে আমি আনসিওর, যেমন ক্রুনাল পান্ডিয়া একটা অপশন, বা তোমার ভুবনেশ্বর কুমার, নটরাজনের মধ্যে কেউ যদি করে যায় সেটা হতে পারে, ইজুবেন্দ্র চাহাল, এই কয়েকটা অপশন নিয়ে আমি একটু আনসিওর যে 10 কোটি ক্রস করবে কি করবে না। বাকিরা মনে হচ্ছে 10 কোটি ক্রস করে যাবে। বাকি তোমাদের মতামত জানিও, যে তোমাদের কি মনে হয়, এদের বাইরে থেকে কি আর কোনো প্লেয়ার আছে যে 10 কোটি ক্রস করে যেতে পারে? তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।